আমাদের কাছে একটা বিষয় পরিচিত, যেটা বেশি পরিচয় হওয়ার কথা ছিল এটা আমাদের কাছে এতটুক পরিচিত নয়, আর যেটা আমাদের কাছে পরিচিত না থাকার কথা সেটা আমাদের কাছে বেশি পরিচিত। আজকে পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত ঈদে মিলাদুন্নবীর আলোচনা হয়, পত্র পত্রিকার মধ্যে ঈদে মিলাদুন্নবী নিয়ে লেখা হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঈদে মিলাদুন্নবীকে বাজারজাত করা হয়। অথচ ঈদে মিলাদুন্নবীর বিষয় এটা আমার আপনার কাছে নফলের পর্যায়, সিরাতুন্নবী হলো ফরজের পর্যায়। সিরাতুন্নবী আমাদের কাছে যেমন জোহরের নামাজ ফরজ, সিরাতুন্নবী গ্রহণ করা আমার জন্য ফরজ। আসরের নামাজ যেভাবে আমাদের জন্য ফরজ, সিরাতুন্নবী গ্রহণ করা আমাদের জন্য ফরজ। যেভাবে রমজানুল মুবারকের রোজা আমাদের জন্য ফরজ, সিরাতুন্নবী গ্রহণ করা আমাদের জন্য ফরজ। যেভাবে যাকাত পরিমাণ সম্পদ হলে যাকাত প্রদান করা ফরজ, ঠিক তেমনি ভাবে সিরাতুন্নবী আমরা গ্রহণ করাও ফরজ। দুঃখজনক হলেও সত্য, সিরাতুন্নবী আমাদের কাছে এত পরিচিত নয় যেভাবে মিলাদুন্নবী আমাদের কাছে পরিচিত। কারণ সিরাতুন্নবী পরিচিত নয় কেন? সিরাতুন্নবীর আলোচনা করলে, সিরাতুন্নবীর আলোচনা শুনলে, সিরাতুন্নবী নিয়ে ঘাটাঘাটি করলে আমার জিম্মাদারি বেড়ে যায়। আমি সুদের কাছে যাইতে পারবো না, ঘুষের কাছে যাইতে পারবো না, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি নামাজ ছাড়তে পারবো না, আমি রোজা ছাড়তে পারবো না, আমি হজ ছাড়তে পারবো না, আমি আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতে পারবো না। যদি সিরাতুন্নবী আমি গ্রহণ করি, সিরাতুন্নবীর আলোচনা শুনি, সিরাতুন্নবীর আলোচনা করি, তাহলে ওই কাজগুলি আমার পক্ষে সম্ভব হবে না। কিন্তু মিলাদুন্নবীর আলোচনা শুনলে, মিলাদুন্নবীর আলোচনা করলে, মিলাদুন্নবীর আলোচনা ঘাটাঘাটি করলে আমার কাছে সুদ থেকে বাধা দিতে পারে না, ঘুষ থেকে বাধা দিতে পারে না, আল্লাহর নাফরমানি থেকে বাধা দিতে পারে না। এই জন্য মিলাদুন্নবী আমাদের কাছে পরিচিত, সিরাতুন্নবী আমাদের কাছে পরিচিত নয়। মিলাদুন্নবীর অর্থ হলো নবীদের জন্ম, আর সিরাতুন্নবীর অর্থ হলো নবীদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বছরের জীবন ইতিহাস, এটাকে বলে সিরাতুন্নবী। আর মিলাদুন্নবী শুধুমাত্র নবীদের জন্ম, এটাই কি বলে মিলাদুন্নবী। নবীজি কেমনে দুনিয়াতে আগমন করেছেন, নবীজি তশরিফ কেমনে আনলেন, আনার সময় পৃথিবীর অবস্থা কেমন হইল, মা আমিনার অবস্থা কেমন হলো, ঘরের চিত্রটা কেমন হলো, এইগুলোই হলো মিলাদুন্নবীর আলোচনা। নবীজির চুল মুবারক কেমন ছিল, নবীজির রং মুবারক কেমন ছিল, নবীজির দেহ মুবারক কেমন ছিল, নবীজির হাঁটা কেমন ছিল, এইগুলোই হলো মিলাদুন্নবীর আলোচনা। কিন্তু কিয়ামত পর্যন্ত নবীজির চুল মুবারকের মতো কেউ চুল বানাতে পারবে না, নবীজির রং মুবারকের মতো কেউ রং তৈরি করতে পারবে না, নবীজির দান্দান মুবারকের মতো দান্দান কেউ তৈরি করতে পারবে না, নবীজির মতো এত সুন্দর দুনিয়াতে আর কেউ জন্ম নিতে পারবে না। তাহলে ওই নবীজির মিলাদুন্নবীর আলোচনা শুনলে করলে নফল ইবাদতের সওয়াব হয়। যেভাবে জোহরের শেষের 2 রাকাত নফল জিন্দেগি ভর যদি কেউ 2 রাকাত নফল আদায় করে না, কিয়ামতের দিন আল্লাহর আদালতে এই 2 রাকাত না আদায়ের কারণে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। কিন্তু জোহরের 4 রাকাত ফরজ নামাজ যদি কেউ আদায় করে না, তাহলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে, শাস্তি গ্রহণ করতে হবে। জোহরের আগের সুন্নত যদি কেউ আদায় করে না, জোহরের পরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি কেউ আদায় করে না, তাহলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কিন্তু নফলের ব্যাপারে কোনো জবাব নেই, পড়লে সওয়াব, না পড়লে কিছুই নেই। কিন্তু নফল ইবাদতের এত দাম, নফল ইবাদতের এত দাম। কোন বান্দা বান্দি যদি আল্লাহর খাঁটি বন্ধু হতে চায়, আল্লাহর খাঁটি বন্ধু ওলি হতে চায়, তাহলে ওলি হতে হলে 5টা কাজ করতে হবে।
ওলি হওয়ার জন্য কয়টা কাজ? জবান খুলে বলেন কয়টা কাজ? 5টা কাজ করতে হবে। এই 5টা কাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। 1 নম্বর কাজ হলো সব ধরনের গুনাহ ছাড়তে হবে। এখানে কোনো ফাঁক ফুক নাই, সগীরা করব কবিরা করব না, না, কোনো ফাঁক ফুক নাই। সব ধরনের গুনাহ ছাড়তে হবে। জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, সব গুনাহ ছাড়তে হবে। ছোট হোক বড় হোক, সব গুনাহ ছাড়তে হবে আল্লাহর ওলি হতে হবে। যখন সব ধরনের গুনাহ মুক্ত জীবন হবে, 2 নম্বর কাজ হলো আল্লাহ প্রদত্ত যত ফরজ বিধান, এই ফরজ বিধানগুলি যথাযথভাবে পালন করতে হবে। যথাযথভাবে পালন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ শুধু পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। রমজানুল মুবারকের রোজা যথাযথভাবে আদায় করতে হবে। হজ ফরজ হলে হজ যথাযথভাবে আদায় করতে হবে। এক কথায় ফরজ যত বিধান, সবগুলি বিধান যথাযথভাবে পালন করতে হবে। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো আল্লাহ প্রদত্ত যত ওয়াজিব বিধান, সব ওয়াজিব বিধানগুলি যথাযথভাবে পালন করতে হবে। 1 নম্বর পাইলাম গুনাহমুক্ত জীবন। নাম্বার 2 ফরজ যথাযথ আদায় করা। নাম্বার 3 ওয়াজিব বিধানগুলি যথাযথভাবে আদায় করা। 4 নম্বর কাজ হলো সুন্নতে মুআক্কাদাগুলি আদায় করা। যেমন জোহরের আগের সুন্নত সুন্নতে মুআক্কাদা, জোহরের নামাজে ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এশার নামাজের পরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা যতটি বিধান আছে, যত কাজ আছে, সবগুলিকে যথাযথভাবে পালন করা। কয়টা গেল কাজ? ওমা বলেন না, আরো জোরে বলেন। 4টা। 1 নম্বর গুনাহমুক্ত জীবন। নাম্বার 2 ফরজ বিধান পালন। নাম্বার 3 ওয়াজিব বিধান পালন। নাম্বার 4 সুন্নতে মুআক্কাদার বিধান পালন। এই 4টা কাজ যদি কেউ করে, তাহলে সে আল্লাহর গোলাম হতে পারবে, আল্লাহর বন্ধু হতে পারবে না। গোলাম হওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। যারা ওলি হয়, এই 4 কাজের মাধ্যমে ওলি হওয়া যায় না। ফরজ আদায় করলাম, এটা আমার দায়িত্ব। ওয়াজিব আদায় করলাম, আমার দায়িত্ব। সুন্নতে মুআক্কাদা আদায় করলাম, এটা আমার দায়িত্ব। গুনাহ মুক্ত জীবন গড়লাম, এটা আমার দায়িত্ব। দায়িত্ব পালন করে আল্লাহর ওলি হওয়া যায় না, আল্লাহর গোলাম হওয়া যায়। আল্লাহর গোলাম হওয়া যায়, কিন্তু ওলি হতে হলে 5 নম্বর কাজ করতে হবে। 5 নম্বর কাজ হলো নফল ইবাদত খুঁজে খুঁজে নফল ইবাদত আদায় করতে হবে। নফল ইবাদত আদায় করতে হবে। যেমন তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ আদায় করা, মাগরিবের পরে নফল 6 রাকাত নামাজ আদায় করা, সূর্য উদয়ের কিছু সময় পরে ইশরাকের নামাজ পড়া, একটু সূর্যের আলো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে চাষের নামাজ আদায় করা, মসজিদে ঢোকার সাথে সাথে মসজিদের আদব সম্মানার্থে 2 রাকাত নামাজ আদায় করা, ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়া। এই বিষয়গুলি খুঁজে খুঁজে নামাজের নফল যত নামাজ আছে এইগুলা খুঁজে খুঁজে আদায় করা। রাস্তায় হাঁটতে সুন্নত তরিকায় হাঁটা, কথা বলতে সুন্নত তরিকায় কথা বলা, লেনদেন করতে সুন্নত তরিকায় কথা বলা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, এই সবগুলি নফল ইবাদত খুঁজে খুঁজে যদি আমল করতে পারি, তাহলে ওই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে। আমাদের আকাবিরদের মধ্যে একজন আকাবির শেখুল আরবুল আজম কুতবুল আলম হুসাইন আহমদ মাদানী নব্বরুল্লাহু মারকাদাহু, হাতে গড়া একজন সন্তান।
শেখ মামরখানি নব্বরাল্লাহু মারকাদাহু, আব্দুল গফফার শেখ মামরখানি রহমতুল্লাহ আলাইহি, আপনারা দেখছেন নি? ওরা এমনে বলি হয় নাই, এমনে বলি হন নাই। উনার সফরের সাথে একজন ছিলেন, উনি এখনো আছেন, উনি নিজে বর্ণনা করেছেন। ওলিদের আমল দেখেন, আমরা তো ফরজ পড়িয়া মনে করি অনেক কিছু হয়ে গেছে, যদি জামাতে নামাজ আমরা আদায় করি অনেক কিছু হয়ে গেছে, ওয়াজিব আদায় করে অনেক কিছু হয়ে গেছে, সুন্নতে মুআক্কাদাও আমরা ছেড়ে দেই, নফলের তো প্রশ্নই তো আসে না। আল্লাহর ওয়ালির একদিনের ঘটনা, বৃষ্টির সময় গুড়ি গুড়ি বৃষ্টি, তখন শেওলা 0.0 থেকে 0 যে রাস্তা হয়েছে এই রাস্তা ছিল না। তখন ওই শেওলার থেকে নৌকার মাধ্যমে জকিগঞ্জ পর্যন্ত জকিগঞ্জের মানুষ আসা যাওয়া করত নৌকার মাধ্যমে, ইঞ্জিন নৌকা। আবার টাইম টু টাইম 8টায় ওটা, আবার 10টায়, আবার 11টায়, এই টাইমের ফাঁকি গেলে আপনি যেতে পারবেন না। আবার শেষ হয়ে গেলে আপনি আত্মীয়র বাড়িতে থাকতে হবে, জকিগঞ্জ দেখা সম্ভব হবে না। লঞ্চ ছিল, হ্যাঁ। তো একদিনের ঘটনা, গুলি গুলি বৃষ্টি দিচ্ছে, রাস্তার মধ্যে কাদা ভর্তি, তখন তো এত ফাঁকা রাস্তা ছিল না। মামরখানি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি জকিগঞ্জ যাবেন, ওই লঞ্চ ঘাটে একটা নামাজের ব্যবস্থাপনা ছিল, নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে, নামাজটা ছিল মাগরিবের নামাজ, আর যিনি বর্ণনা করছেন উনি সাথে ছিলেন। তো মাগরিবের নামাজ জামাত ছুটে যাবে, এই জন্য উনি নৌকায় না উঠে অনুমতি নিয়ে উনি জামাতে নামাজ আদায় করলেন। শুধু ফরজ আদায় করেছেন। ফরজ আদায় করার পরে উনি মসজিদ থেকে বের হয়ে লঞ্চে ওঠার জন্য গেলেন। সুন্নত পড়েন নাই, আউয়াবিনের তো চিন্তাও করেন নাই। যে মৌলানা সফর সাথী ছিলেন উনি আমাকে বললেন যে ওই দিন দেখলাম মামরখানি সাহেব আল্লাহর ওলি, কেমন বড় ওলি। রাস্তাঘাটে কাদা ছিল, বিজয় মানুষের জুতায় কাদাগুলি নৌকা পর্যন্ত উঠছে, লঞ্চ পর্যন্ত উঠছে। এবার লঞ্চ অপরিষ্কার, লঞ্চের মধ্যে ফেক এইগুলা সম্পূর্ণ আছে, শুধু বসার জায়গাটা পরিষ্কার। শেখ মামরখানি রহমতুল্লাহ আলাইহি যখন লঞ্চে উঠলেন, উঠার পরে সবাই তো বসে গেছেন, উনি ওনার গামছা বের করে ওই গামছাটা ওই কাদামাটির উপরে উনি বিছাইয়া দিলেন। বিছাইয়া উনি পরবর্তী যত নফল নামাজ ওনার রুটিন ছিল সবগুলি নফল নামাজ ওই অবস্থায় উনি আদায় করেছেন। উনি বললেন, সফর সাথী যে মাওলানা ছিলেন উনি বললেন, ওই দিন বুঝা গেল যে আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলি কারা। এই জন্য ওলি হওয়ার জন্য ফরজের মাধ্যমে ওলি হওয়া যায় না, ওয়াজিব আদায়ের মাধ্যমে ওলি হওয়া যায় না, সুন্নতে মুআক্কাদার মাধ্যমে ওলি হওয়া যায় না, গুনাহমুক্ত জীবন হলে ওলি হওয়া যায় না। ওলি হতে হলে নফল ইবাদত খুঁজে খুঁজে নফল আমল করতে হয়। এই পরিমাণ যখন হয়ে যাবে, এই মিজাজ, এই বৈশিষ্ট্য যখন কোনো মানুষের জীবনে চলে আসবে, ওই মানুষগুলি সম্পর্কে আমার আল্লাহ ঘোষণা দেন, আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, মৃত্যুর সময় কোনো চিন্তা নাই, মৃত্যুর পরের জিন্দেগি সম্পর্কে কোনো চিন্তা নাই। কারণ ওলি এর অর্থ হলো আল্লাহর বন্ধু। যখন বন্ধু মানুষ হয়ে যায়, গোলামের অবস্থান থেকে যখন বন্ধুত্ব স্থাপন হয়ে যায়, বন্ধুত্ব সম্পর্ক হওয়ার পরে বন্ধু জিম্মাদার হয়ে যান, মৃত্যুর সময় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون যখন মানুষের সম্পর্ক মালিকের সাথে বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার জীবন সামান্য জীবন কষ্ট করে অটল অবিচল ছিল। ওই যে চুক্তি করেছিল রব আপনি আল্লাহ, জমিনে আসার পরে রবকে ভুলে নাই, নবীজির সুন্নতকে ধরে জীবন করেছিল, রবকে ভুলে নাই, নবীজির সুন্নত ছাড়ে নাই, নফল খুঁজে খুঁজে আদায় করেছে, ফরজ তো আদায় করেছে, ওয়াজিব তো আদায় করেছে, সুন্নতে মুআক্কাদা আদায় করেছে, গুনাহ তো ছাড়ছে। এবার নফল খুঁজে খুঁজে যে নফলের মাধ্যমে আল্লাহর সাথে বন্ধুত্ব হয়, এইভাবে সামান্য দিন কষ্ট করেছে। দুনিয়ার জগতে অবিচল ছিল, অটল ছিল। আল্লাহ বলেন, বান্দা বান্দি রে, তুমি কষ্ট করেছো, আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক তুমি স্থাপন করেছো, কঠিন মুহূর্তে আমি তোমাকে ছাড়ব না। আল্লাহ তাআলা বলেন, আমি ওই সময় কঠিন মুহূর্তে যখন সন্তান বাবা বলে ডাকতেছে, বাবার কোনো জবাব জবান থেকে শুনতে পায় না, প্রাণের মহব্বতের মা বাবা কাছে বাবা বলে ডাকতেছে, কোনো জবাব নাই, মহব্বতের বিবি কাছে কোনো জবাব নাই। ওই মুহূর্তে আল্লাহ বলেন, আমি রহমতের ফেরেশতা পাঠাবো, রহমতের ফেরেশতা আসবে, আসিয়া তারা সুসংবাদ দেবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর গোলাম বান্দি ভয় করো না, চিন্তা করো না, সাথে সাথে সুসংবাদ দেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর গোলাম বান্দি রে, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা মালিক তোমার সাথে করেছে, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা করেছেন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মাত্র কয়েকটা বছর কষ্ট করেছে, সুসংবাদ দুনিয়াতে থাকা অবস্থা। এই মাদ্রাসার 2 নম্বর মুহতামিম আল্লামা তৈপুরী রহমতুল্লাহ আলাইহি, আমি ঘটনাই ময়দানে 2-1 আমি বলছি, এই মাদ্রাসা সাধারণ কোনো মাদ্রাসা নয়, এই মাদ্রাসা আল্লাহওয়ালাদের মাদ্রাসা। আমরা কদর করতে পারি নাই, কদর বুঝি নাই, এই জন্য এই অবস্থা। যদি আমরা মর্যাদা জানতাম যে আমানত কার, এই ময়দানে ছিলেন শেখ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, এই ময়দানে ছিলেন শেখ তৈপুরী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি কেমন দামি ওলি। আমার এলাকার একজন আল্লাহওয়ালা ব্যক্তি, উনি একদিন আমাকে বললেন, আমি শখরিয়ার সাহেবের সাথে আমার মুলাকাত হয়েছে, কিন্তু তৈপুরী হুজুরকে আমি দেখি নাই, একটু দেখার শখ আমার। রানাফিং মাদ্রাসার যেদিন বার্ষিক মাহফিল হবে আমাকে একটু জানাইও, আমি কে মুলাকাত করব। কিন্তু মুলাকাতের সুযোগ হয় নাই। তৈপুরী হুজুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। আল্লাহর ওলি আমাকে বললেন, জীবদ্দশায় যখন মুলাকাত হয় নাই, তাহলে আমাকে একটু তুমি জানাইও, আমি ওয়াজে যাব আর হযরতের কবর জিয়ারত করব। আমি একবার উনাকে দাওয়াত করলাম, উনি আসছেন। তখন আমার লজিং ছিল পাহাড়ের বাড়ি, মামা আব্দুল হান্নান সাহেবের ঘরে থাকতাম, আব্দুল হান্নান সাহেবের ঘরে, আর খাইতাম তৌফিক ভাইয়ের ঘরে। উনি তো দুনিয়াতে নাই। তো ওই টিলার মধ্যে, তো ওই পাহাড় বাড়ির ওই পিছনে টিলায় তো সাহিত্য আছেন তৈপুরী রহমতুল্লাহ আলাইহি।
তো দুপুরের খাবার শেষ করার পরে যখন বের হইলাম আমার লজিং থেকে, তখন ওই কর্নারে বাঁশঝাড়ের নিচে দাঁড়াইয়া আমি আল্লাহর ওলিকে বললাম, ওই যে দেখতে পাচ্ছেন হযরত তৈয়ব হুজুর রহমতুল্লাহ আলাইহির কবর, আপনি চাইলে পাশে গিয়ে জিয়ারত করতে পারবেন, আর যদি মন চায় না তাহলে এখানে দাঁড়াইয়াও করেন। উনি বললেন তাহলে এখানে দাঁড়াইয়া করি। যখন দাঁড়াইয়া শুরু করলেন জিয়ারত বাঁশঝাড়ের নিচে, এখনো সেই বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের নিচে দাঁড়াইয়া জিয়ারত শুরু করলেন। আমি ওনার পিছনে, উনি সামনে। জিয়ারত শুরু করেছেন চোখ বন্ধ করে, আমিও চোখ বন্ধ করে জিয়ারত শুরু করেছি। 1-2 মিনিট জিয়ারত করার পরে হঠাৎ উনি পিছন দিক দিয়া দৌড় শুরু করলেন। পিছন দিক দিয়া মুক্ত ছিল দক্ষিণ দিকে, পিছন দিকে রাস্তা, ওই রাস্তা দিয়ে দৌড় শুরু করছেন। উনার দৌড়ের সাথে আমিও দিলাম দৌড়। রাস্তায় আসার পরে এবার উনাকে খুব শক্ত করে ধরলাম। বিষয় কি, আপনি কেন দৌড়াইলেন এত কষ্ট করে? উনার বয়স তখন প্রায় 80 বছরের কাছাকাছি। এত কষ্ট করে কানাইঘাট থেকে আসলেন আর জিয়ারত করলেন না, আবার দৌড় দিলেন, আমাকেও আপনি কষ্ট দিলেন, বিষয় কি? উনি বারবার জিজ্ঞাসা করার পরে উনি জবাব দিতে বাধ্য হয়েছেন। উনি বললেন, তুমি নাছুড়বান্দা, তুমি আমাকে ছাড়বে না। আমার ইচ্ছা ছিল তোমাকে কারণ বলবো না, কিন্তু তুমি যেভাবে শক্ত করে ধরেছ, ওয়াদের ময়দানে আসার আগেই হাঁটি হাঁটি আসতেছি, ওই রাস্তার মধ্যে বললেন যে শুনো, তৈয়ব হুজুর রহমতুল্লাহ আলাইহি কেমন ওলি ছিলেন। আমি যখন জিয়ারত শুরু করেছি 1-2 মিনিট যেতে না যেতে ওই যে আল্লাহওয়ালারা কবর মুরাকাবা করে, কবরের সাথে সম্পর্ক স্থাপন করে, ওই আল্লাহর বান্দা এই মর্যাদার ছিলেন। উনি যখন জিয়ারত শুরু করেছেন 1-2 মিনিট পরে দেখেন ওই কবর থেকে কবরের চতুর্দিকে নূর বেষ্টনী দিয়ে আসে। ওই নূরের সীমা কই পর্যন্ত? ওই নূরের সীমাটা আমরা যেখানে দাঁড়াইয়া জিয়ারত করতেছি, ওই দাঁড়ানোর জায়গা অতিক্রম করে আরো পিছন পর্যন্ত তার নূর চলে গেছে। এরাই ছিলেন আল্লাহওয়ালা, এরাই ছিলেন আহলুল্লাহ, এরাই ছিলেন আল্লাহর বন্ধু। বিদায় নফল ইবাদত যদি করতে পারেন তাহলে নফল ইবাদতের সব আছে, কিন্তু ফরজ ছাড়িয়া নয়, ফরজ ছাড়িয়া নয়। মিলাদুন নবী করেন আপত্তি নাই, মিলাদুন নবীর আলোচনা করেন আপত্তি নাই, আলোচনা শুনেন আপত্তি নাই, কিন্তু আলোচনা করলে যতক্ষণ করবেন নফল ইবাদতের সব হবে, যতক্ষণ নফল আলোচনা শুনবেন নফল ইবাদতের সব আমলনামায় হবে। কিন্তু সিরাতুন নবী ছাড়া নয়। সিরাতুন নবী হলো ফরজের পর্যায়ে। নবীজির 63 বছর জিন্দেগি হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজির 63 বছর জিন্দেগির মধ্যে 2টা ভাগ যদি করা হয়, জন্ম থেকে 40 বছর পর্যন্ত একটা ভাগ, আর 40 থেকে 63 পর্যন্ত একটা ভাগ। 23 বছরের জিন্দেগি আর 40 বছরের জিন্দেগি। এই 23 বছরের 40 বছরের জিন্দেগির পরিচয় হলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আবু তালিবের বাতিজা মোহাম্মদ, আমিনার ছেলে মোহাম্মদ, আব্দুল মুতালিবের নাতি মোহাম্মদ, আরবের এক যুবক মোহাম্মদ। পরিচয় ছিল নবীজির। আর 40 বছর পরে 23 বছরের পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গোটা 63 বছর জিন্দেগি, গোটা 63 বছর জিন্দেগি আমার নবী এত শানওয়ালা নবী। আমার নবীজি কথা বলেছেন, শরীয়ত হয়ে গেছে। আমার নবীজি হাসছেন, শরীয়ত হয়ে গেছে। আমার নবীজি ব্যবসা করেছেন, শরীয়ত হয়ে গেছে। এই জন্য তার পুরাপুরি তার প্র্যাকটিক্যাল নমুনা, কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা আমার নবীজির 63 বছর জিন্দেগি। আর নবীজির 30 পারা কোরআন হলো আমার নবীজির 63 বছরের একটা নমুনা। 30 পারা কোরআনে করে প্র্যাকটিক্যাল হলেন আমার নবীজির 63 বছরের জিন্দেগি। এবার ওই কোরআনকে যারা ধরবে, আমার নবী আমি দেখি নাই,
আমার নবীজি আমি দেখি নাই, কিন্তু 30 পারা কোরআন যদি আমি ধরতে পারি, তাহলে কোরআনে করিম ধরা অর্থই হলো আমার নবীর 63 বছরের জিন্দেগি ধরা। এবার যদি কোরআন ধরতে পারি, 63 বছর জিন্দেগি ধরলাম, 63 বছরের জিন্দেগি যদি ধরতে পারি, তাহলে সিরাতুন নবী গ্রহণ করলাম। আর সিরাতুন নবী যদি কেউ গ্রহণ করতে পারে, দুনিয়াতেও দামি হবে, মরণেও দামি হবে, হাসরেও দামি হবে। এই জন্য কোরআনে করিমের একটা আয়াত তিলাওয়াত করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি। কেন নাজিল করলাম? একমাত্র উদ্দেশ্য হলো অন্ধকার থেকে আলোর পথে মানব জাতিকে বের করার জন্য, আমাকে আপনাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে বের করার জন্য, আরে গুমরাহি থেকে সহজ সরল সিরাতে মুস্তাকিমের দিকে আনার জন্য, গুনার পথ থেকে নেক আমলের পথে আনার জন্য, আরে দুনিয়ার থেকে দিনের পথে আনার জন্য কোরআন করিম আল্লাহ নাজিল করেছেন। বিদায় এই কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক লাগাইতে পারে, তাহলে সিরাতুন নবী গ্রহণ করতে পারবে। আর যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারে না, তাহলে যতই আশিকা রসুল দাবি করক, সে আশিকা রসুল হতে পারে না। কোরআনের সাথে সম্পর্ক যদি লাগাইতে পারেন, তাহলে কোরআন যেভাবে আল্লাহর কাছে দামি, কোরআন যেভাবে আল্লাহর কাছে মর্যাদাওয়ালা, কোরআন যেভাবে আল্লাহর কাছে সম্মানী, ওই ব্যক্তিটাও আল্লাহর কাছে মর্যাদাওয়ালা হয়ে যায়। তখন এই ব্যক্তি আলিম হওয়া শর্ত নয়, হাফিজে কোরআন হওয়া শর্ত নয়, বড় ওয়ালি হওয়া শর্ত নয়। কোরআনের সাথে সম্পর্ক যদি একজন কৃষকের হয়ে যায়, একজন গরিব মানুষের হয়ে যায়, একজন শ্রমিকের হয়ে যায়, তাহলে কোরআন যদি ধরতে পারে, কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারে, তাহলে শ্রমিক হইলেও কোনো বাধা না, ওই ব্যক্তিকে কোরআন ছাড়বে না। হাসরের ময়দান ওই কোরআন তাকে সাথে নিয়ে জান্নাতে যাবে। এক আল্লাহর গোলামের ঘটনা, হেদায়ে মিল্লাত আসাদ মাদানী নম্বর আল্লাহু মারকাদাহু, উনি নিজে বর্ণনা করেছেন, সম্ভবত হিন্দুস্তানের ঘটনা। এক আল্লাহর বান্দা এমন একটা এলাকায় বসবাস করে, যে এলাকায় এত ধর্মহীন, যে ধর্ম সম্পর্কে তাদের কাছে কোনো জ্ঞান নাই, এত ধর্মের ক্ষেত্রে নিরক্ষর, কিছুই জানে না, নামাজ তো নাই, গোসলটাও পর্যন্ত লাশকে কেমনে দিবে, জানাজার কেমনে করবে, মানুষ মৃত্যুর পরে দাফন কেমনে করবে তারা জানে না। এমন একটা এলাকা, ওই এলাকার একটা বাসিন্দা, একটা গরিব পরিবারের আল্লাহর গোলাম, সে কোরআনে করিম জানতো না তিলাওয়াত, সে কোরআনে করিমের কিছুই জানতো না, কিন্তু এইভাবে ওয়াদের মাহফিলে কোরআনে করিমের মর্যাদা শুনেছিল, কোরআনে করিমের সম্মান, কোরআনে করিমের ইজ্জত, কোরআনে করিমের মর্যাদার কথা শোনার পরে সে কি কোরআনে করিম একটা কিনছে। কিনার পরে কোরআনে করিম তিলাওয়াত জানে না, কিছুই তো জানে না, কিন্তু প্রতিদিন ফজরের পরে আল্লাহর বান্দা কোরআনে করিম বের করার পরে কোরআনে করিমের পাতা উল্টাইয়া তার আঙ্গুল ওই লাইনে কোরআনে করিমের প্রত্যেক পৃষ্ঠার লাইনে তার আঙ্গুলটা হাঁটায় আর বলে যে এখানে আমার মালিক যা বলেছেন সব সত্য বলেছেন, এখানে আমার মালিক যা বলেছেন সব সত্য বলেছেন। এই কথা বলে বলে সে চোখের পানি জট ধরাইয়া। ওই ব্যক্তিটা মারা গেল। মারা দেওয়ার পরে এবার তো এলাকার মধ্যে কোনো মানুষ দাফনের ব্যবস্থা দাঁড়ে না, জানাজা তোর প্রশ্নই তো আসে না। এবার তারা কি করলো, ওই মানুষটাকে কাপড় দিয়া, সাদা কাপড় দিয়ে ঘুরাইয়া ডাকিয়া তারা ওই মানুষটাকে রাস্তার পাশে নিয়ে গেল। রাস্তার পাশে কেন গেল? যাওয়ার কারণ হলো যে রাস্তা দিয়ে কোনো যদি দিনদার কোনো মানুষ যায়, মাস্টার মাসাইল জাননেওয়ালা কোনো মানুষ যায়, কোনো আলিম যায়, কোনো হাফিজে কোরআন যায়, তাহলে ওই ব্যক্তি ওই লাশের বাকি কাজগুলো করবে। এই উদ্দেশ্য নিয়ে লাশটা রাস্তার পাশে নিয়ে দাঁড়াইল। হঠাৎ করে এক ব্যক্তি আসতেছে, ওই ব্যক্তি জেনারেল শিক্ষিত, কিন্তু ওই ব্যক্তি আবার দিনদার, দিনের মাস্টার মাসাইল জানে, চিনে। ওই ব্যক্তি যখন কাছে আসার পরে দেখলো মানুষের ভিড়, জিজ্ঞাসা করলো ব্যাপার কি, এখানে আপনারা এত মানুষ কেন?
তখন তারা বলল যে আমরা তো এই অবস্থার মধ্যে আছি, অমুক মারা গেছে, কিন্তু আমরা কিছুই জানি না। কেমনে গোসল দিতে হয়, কেমনে কাফন পরাইতে হয়, কেমনে জানাজা করতে হয়, কেমনে দাফন করতে আমরা কিছুই জানি না। এই জন্য রাস্তার পাশে নিয়ে আসলাম, যদি কোনো জাননেওয়ালা মানুষ আসে তাহলে ওই ব্যক্তি কাজটা শেষ করে দিন। আপনি যদি জানেন তাহলে কাজটা করেন। তখন আল্লাহর বান্দা বলল, ভাই আমি তো জানি, আমি এই বিষয়গুলো জানা আছে, তবে আমার হাতে সময় নাই, কারণ আমি আবার গোলাপগঞ্জ অফিসে যেতে হবে। আমার অফিসের টাইম একেবারে কাছাকাছি, সরকারি চাকরি, টাইম মতো যদি আমি যাই না তাহলে আমার চাকরি চলে যাবে। আমার জানা আছে, কিন্তু হাতে সময় না থাকার কারণে আমি এগুলো করতে পারবো না। সবাই খুব শক্ত করে ধরলেন, না আপনি করে দিতে হবে, চাকরি থাক না থাক এটার বিপরীত আমরা জানি না, আপনি এই কাজ করতে হবে। সবার আবেদন ফেলতে পারে নাই। এবার আল্লাহর বান্দা গোসল করালো, কাফন পরালো, জানাজা করালো, দাফন করবে। কবরে কেউ নামে না, জানে না। আল্লাহর বান্দা কবরে নামলো, দাফন করলো, দাফন শেষ। এবার গোলাপগঞ্জের পথে রওনা। যখন অফিসে গেছে, যাওয়ার পরে দেখে অফিস খোলার জন্য যে তার অস্ত্র, তার যে সিস্টেম, যে কার্ড ব্যবহার করে অফিস খুলতে হয়, দরজা খুলতে হয়, এই কার্ডটা সে খুঁজে পায়নি। তার ব্যাগে নাই, হাতে নাই, কোথাও এই কার্ডটা পায়। তখন চিন্তা করলো কি করা যায়, কার্ড কি করলাম, আমার তো অফিসটা খুললে আমি তো ঢুকতে পারবো না, বাকিরাও তো ঢুকতে পারবে না, আমার তো চাকরি যায় অবস্থা, কি করব? পেরেশান। সিদ্ধান্ত নিল যা খোঁজাখুঁজি করার সব খোঁজাখুঁজির পরে এবার সিদ্ধান্ত নিল যে এই অবস্থার মধ্যে আবার কার্ড বের করতে হবে, কিন্তু কার্ডটা কোথায়? তার সাথে যা ছিল সব খোঁজাখুঁজির পরে এবার সে নিশ্চিত হলো যে নিশ্চয় ওই রানাপিং এলাকায় আমি যে দাফন কাফন করেছিলাম সম্ভবত কোথাও এই কার্ডটা পড়ে গেছে। এবার গোলাপগঞ্জ থেকে সে আসলো, রানাপিং আসার পরে আবার মানুষদেরকে জমা করলো, জমা করে এবার বলল, ভাইরা শুনো, আমার তো এই দুর্ঘটনা, কি করা যায়? বলে, ভাই আপনার কি সহযোগিতা লাগে? আপনি আমাদেরকে সাহায্য করেছেন, আমরা কি সমস্যায় ছিলাম, আপনি আমাদেরকে সাহায্য করেছেন, আপনার সমস্যার সমাধানের জন্য যা যা করার দরকার আমরা সব করব, বলেন আমরা কি করব? বলে, ভাই আমার এটা খোঁজার জন্য সহযোগিতা করেন। বলে, আমি তো সব খুঁজে ফেলছি, এখন একটা কাজ করতে হবে। কাজটা হলো সম্ভবত এই কবরের ভিতরে মাটি দেওয়ার আগে আমার কাঠটা পড়ে গেছে, তাহলে কি করবা? বলে, এই কবরটা আবার খনন করতে হবে, মাটিগুলি বের করতে হবে। বলে, ঠিক আছে আমরা করব, আপনি দাঁড়ান আমরা করব। এবার কবর আবার খনন করা হলো। খনন করতে না করতে শেষ পর্যায়ে, তখনও সম্পূর্ণ হয় নাই, এই অবস্থার মধ্যে কবর থেকে মিশকে আম্বরের চেয়ে আরো বেশি গ্রান বের হতে লাগলো। রানাপিং এলাকার সবাই আশ্চর্য হয়ে গেল। যে শুনেছিলাম শেখুল ইসলাম আল্লামা মুশাহিদ বাইয়ুমপুরী রহমতুল্লাহ আলাইহির কবর থেকে আতরের গ্রান বাইর হইত, এখন দেখি যে আমরা অমুকের কবর থেকে গ্রান বের হচ্ছে, বিষয়টা কি রে? অমুক তো কোনো আলিম না, কোনো আলিম ছিল না, কোনো হাফিজ কোরআন ছিল না, কোনো আল্লাহওয়ালা ছিল না, আলুল্লাহ ছিল না, কিন্তু তার কবর থেকে এখন দেখা যায় মিশকে আম্বরের গ্রান বের হচ্ছে। গ্রান বের হতে হতে শুধু কবরের আশেপাশে না, পুরা এলাকার মধ্যে মিশকে আম্বরের গ্রানওয়ালা হয়ে গেছে। এবার মাটি সরানোর পরে দেখা গেল কাঠটা বের হয়েছে। এবার আল্লাহর বান্দার প্রশ্ন দেখলো, কৌতূহল হলো, আরে ওই মানুষটা তো শেখের চৌধুরী না, এই মানুষটা তো শেখের তৈপুরি না, এই মানুষটা তো হাফিজ সাহুদুর রহমতুল্লাহ আলাইহি না, এই মানুষটা তো এমপি সাহুদুর না, এই মানুষটা তো সাধারণ একটা দিনমজুর ছিল, একটা পাবলিক শ্রমিক ছিল, সারাদিন মানুষের কাজ করত। আর এই মানুষটার কবর থেকে মিশকে আম্বরের গ্রান কেন বের হয়? তার কৌতূহল জাগলো, এবার জানার তার আগ্রহ অন্তরে জাগলো। জিজ্ঞাসা করলো রানাপিং এলাকার মানুষদের কাছে যে এই মানুষটার আমল কেমন ছিল, এই মানুষটা কেমন ছিল। সবাই বলল যে না, আমরা তো এইটুকু জানি যে মানুষটা দিনমজুর, সকালে বের হয় কাজ করার জন্য, আবার বিকালে করে আসি, এই পরিমাণ আমাদের পরিচয়, এর চেয়ে বেশি পরিচয় আমাদের জানা নাই। যদি আপনি এর চেয়ে বেশি জানতে চান তাহলে ওনার বাড়িতে যান,
উনার একটা মেয়ে আছে, উনার বিবি আছে, ওই মেয়ের কাছে যদি জিজ্ঞাসা করেন হয়তো জানতে পারবেন। আল্লাহর বান্দা বাড়ি পর্যন্ত চলে গেল। বাড়িতে যাওয়ার পরে এবার দরজায় নক করলো। মেয়ে বাইর হয়ে জিজ্ঞাসা করে, কে আপনি? এবার মুসাফির জবাব দেয়, মা আমি একজন মুসাফির, অপরিচিত, আমি একটা উদ্দেশ্য নিয়ে তোমার কাছে আসছি গো মা। কি আপনার উদ্দেশ্য? তোমার যে বাবা মারা গেছেন। বলে হ্যাঁ আমার বাবা মারা গেছেন। আচ্ছা তোমার বাবার আমলটা জানার জন্য আসছি গো মা। তোমার বাবার দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আমলটা কি ছিল, এই আমলটা জানার জন্য আসছি গো মা। এবার মেয়ের জবাব দেয়, মুসাফির, আমাদের বাবা একজন দিনমজুর ছিলেন, সারাদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করতেন। এই পরিমাণ আমরা গরিব ছিলাম। আমাদের বাবা এত ধনী পরিবারের সন্তান ছিল না, কিন্তু আমার বাবা সারাদিন কাজ করার পরে যখন বাড়িতে আসতেন, আসার পরে গোসল টুসল সব কিছু শেষ করার পরে বাবার জীবনে একটা আমল দেখতাম। ওই যে মাথার উপরে একটা কিতাব রাখা আছে, কাপড় দিয়ে বেষ্টনী করা, কাপড় দিয়ে বন্ধ করা, ওই প্যাকেটের ভিতর থেকে একটা কিতাব বের করতেন, আর বের করে ওই কিতাবটা উনি খুলতেন। খোলার পরে ওই কিতাবের লাইনে লাইনে আঙ্গুল চালাইতেন আর বলতেন যে এই লাইনে আমার মালিক যা বলেছেন সত্য বলেছেন, এই মালিক যা বলেছেন সত্য বলেছেন। এই কথা আমার বাবা বলতেন, আর দুইটা চোখ দিয়ে জোর ধরাইয়া পানি ছাড়তেন। আবার কিছুক্ষণ পরে ওই কিতাবটা আবার এখানে রেখে দিতেন। আল্লাহর বান্দা মুসাফির মেয়েকে বলল, মা তুমি এই কিতাবটা আমার হাতে দাও। এই কিতাবটা কি, বইটা কি? এবার মেয়েটা যখন এই বই নামী কিতাবটা যখন মুসাফিরের হাতে দিল, এবার মুসাফির খুলতে দেরি হয়েছে, দেখতে দেরি হয় নাই। এটা দুনিয়ার কোনো কিতাব না, এটা হলো আসমানি কিতাব, যে কিতাবের নাম হলো কোরআন। এই কোরআনের মহব্বত কলিজার ভিতরে থাকার কারণে তিলাওয়াত জানতো না, কিছুই জানতো না, কিন্তু এই কোরআনে কারীমের মহব্বত কলিজার ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা এত দামি বানাইলেন, এত দামি বানাইলেন। আলিমও নাই, আলিমও নাই, ওলিও নাই, হাফিজে কোরআনও নাই, কোনো তিলাওয়াত জানে না, সূরা ফাতিহাও জানে না, কিন্তু কোরআনে কারীমের মহব্বত দিলের ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা এমন বাড়াইয়া দিলেন যে কবর থেকে মিশকে আম্বরের ঘেরান বের করে দিলেন। এই জন্য কোরআন এত দামি কিতাব, ওই কোরআনের সাথে সম্পর্ক যারা লাগাইবে আল্লাহ তাআলা তাদেরকেও দুনিয়ার জগতে শুধু নয়, মৃত্যুর সময় কবরে, হাসরে, এমনকি ফুলসিরাত পর্যন্ত দামি বানাইয়া কোরআনের সুপারিশে জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছাইয়া দেবে। তো এখন কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে দামি কেমন হয়? এই জন্য সম্পর্ক লাগানোর বিষয়ে নবীজি বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআ ওয়া ফি রিওয়ায়াতিন আও মুঈনা। নবীজি বলেন কোরআনের সাথে সম্পর্ক লাগানোর পথ আমি দিলাম চারটা। 1 নম্বর পথ হইল কোরআন পড়াইয়া, 2 নম্বর পথ হইল কোরআন পড়িয়া, 3 নম্বর পথ হইল কোরআনওয়ালা, কোরআন যারা পড়ে, যারা পড়ায় তাদের মহব্বত কলিজার ভিতরে, আর 4 নম্বর হইল কোরআনের উপর আমল করে। এই 4 পথে কোরআনের সাথে সম্পর্ক লাগানো যায়। হয়তো কোরআন পড়াইয়া, নয়তো কোরআন পড়িয়া, নয়তো কোরআনওয়ালাদের মহব্বত কলিজার ভিতরে জায়গা দিয়া, আবার কোরআনে কারীমের উপর আমল করে। এই 4 লাইনে কোরআনের সাথে সম্পর্ক লাগানো যায়। আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত জানতো না, আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত করতে পারতো না, কোরআনের উপর আমল করার মতো তার সময় ছিল না, কিন্তু কোরআনের মহব্বত কলিজার ভিতরে রাখছিল। আল্লাহ তাআলা তার কবর থেকে মিশকে আম্বর বের করেছে। এই জন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কে কে রাজি? 2টা হাত আল্লাহকে দেখাই, আল্লাহ আমরা হাত উঠাইছি, কেউ হাত নামাইবেন না। আয় আল্লাহ আমরা হাত উঠাইছি তোমার ঘরে বসে, আয় আল্লাহ জান্নাতের মধ্যে বসে, জান্নাতের বাগানে বসে হাত উঠাইছি। আল্লাহ আমরা সবাইকে কোরআনের সাথে সম্পর্ক লাগানোর জন্য কবুল ফরমাও। মহব্বতে বলেন আমিন, আরো ধরে বলেন আমিন।